হ্যালো, কি অবস্থা সবার? গত ভিডিও পর্যন্ত আমরা দেখছিলাম ইউজ কিওয়ার্ড ব্যবহার করে কিভাবে একটা ডেটাবেসকে আমরা সিলেক্ট করতে পারি। তো আজকে আমরা টেবিল ক্রিয়েট করা দেখব। তো টেবিল ক্রিয়েট করার জন্য আমি চাচ্ছি যে স্টুডেন্টস নামে যে ডেটাবেসটা আমরা ক্রিয়েট করছিলাম ওই ডেটাবেসের মধ্যে আমরা টেবিলগুলো ক্রিয়েট করব। ঠিক আছে, তাহলে আমরা সেমভাবে ইউজ কিওয়ার্ড ব্যবহার করে স্টুডেন্টস ডেটাবেসের মধ্যে প্রবেশ করব। স্টুডেন্টস, দেন এইটাকে রান করলে আমরা স্টুডেন্টস ডেটাবেসের মধ্যে ঢুকে যাব। এই যে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টস যে ডেটাবেস, এই ডেটাবেসের মধ্যে আমরা বর্তমানে আছি। তো এর মধ্যে আমরা টেবিল ক্রিয়েট করব। তো টেবিল ক্রিয়েট করার জন্য আমাদেরকে যে স্টেটমেন্টটা লিখতে হয় সেটা হচ্ছে ক্রিয়েট টেবিল, তারপরে একটা টেবিলের নাম দিতে হয়। টেবিলের নাম আমি দিব হচ্ছে স্টুডেন্ট ইনফো। হ্যাঁ, স্টুডেন্ট ইনফো, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা টেবিলের যে কলাম থাকে সেই কলাম নেমগুলো আমরা লিখব এবং সেই কলামের ডেটা টাইপ কী হবে সেটা আমরা বলে দিব। তো এসকিউএলে মূলত অনেক ধরনের ডেটা টাইপ আছে। আমরা জেনারেলি যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে ভার্কার, ইন্টিজার, ফ্লোট, ডাবল, ডেট টাইম, এগুলো ইউজ করি। এগুলো সচরাচর ইউজ করা হয়। তো আমি প্রথমে কলামগুলো ইনিশিয়ালাইজ করব এবং কলামের ডেটা টাইপগুলোও বলে দিব। তো প্রতিটা স্টুডেন্টের জন্য স্টুডেন্ট আইডি থাকবে। তো আমার একটা কলাম হবে স্টুডেন্ট আইডি নামে, স্টুডেন্ট আইডি, STUDENT, স্টুডেন্ট আইডি। এই স্টুডেন্ট আইডিটা মূলত ইন্টিজার টাইপ হবে, সেজন্য আমরা এখানে বলে দিব ইন্টিজার। তারপরে আমাদের প্রতিটা স্টুডেন্টের জন্য স্টুডেন্ট নেম থাকবে। তো আমি স্টুডেন্ট নেম এইটা হবে ভার্কার, অর্থাৎ এটা স্ট্রিং টাইপের একটা ভ্যালু এর স্টুডেন্ট নেমের মধ্যে থাকবে। হ্যাঁ, তো আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন স্ট্রিং দেখে আসছি, মানে জানি। তো এসকিউএলে মেইনলি ভার্কার দিয়ে স্ট্রিং বোঝাই। আচ্ছা, এরপরে আমরা আরও দিতে পারি, যেমন অ্যাড্রেস থাকবে, সেটাও ভার্কার হবে। আচ্ছা, তো আরেকটা জিনিস বলে রাখি, যে ভার্কারের মধ্যে আমি এখানে 30 দিয়েছি, এখানে 50 দিয়েছি। এটার মানে হলো যে ওই স্টুডেন্ট নেমের মধ্যে 30টা ক্যারেক্টার থাকতে পারবে, এর বেশি ক্যারেক্টার থাকতে পারবে না। আমি চাইলে এই সংখ্যাটা আরও বাড়াই দিতে পারি। তো এই হলো বিষয়। তো এইখানে এই কোয়েরিটা যদি আমরা এভাবে সিলেক্ট করে রান করি, তাহলে স্টুডেন্টস ডেটাবেসের মধ্যে স্টুডেন্ট ইনফো নামে একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। তো এটাকে যদি আমি রান করি তাহলে আমরা এই যে এইখানে যে অ্যারো বাটন আছে সেখানে আমি ক্লিক করলে যে দেখতে পাচ্ছি ভিতরে কী আছে। তো এখানে এখনও আসে নাই স্টুডেন্ট ইনফো নামে যে টেবিলটা ক্রিয়েট করছি। তো সেমভাবে আমরা যে এখানে ম্যানুয়ালি রিফ্রেশ আইকনে ক্লিক করলে এই যে তখন টেবিলের এখানে একটা অ্যারো চলে আসছে। এখানে যদি আমি এটা ক্লিক করি তাহলে যে স্টুডেন্ট ইনফো নামে আমাদের একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবেই মূলত টেবিল ক্রিয়েট করতে হয়। তো আমি আরেকটা টেবিল ক্রিয়েট করব। আচ্ছা, আমরা আগের কোয়েরিগুলা ডিলিট করে দিই, দরকার নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আচ্ছা এবার আমরা আরেকটা টেবিল ক্রিয়েট করব স্টুডেন্ট ডেটাবেজের মধ্যেই। সেটা আমরা করে ফেলি, CREAT ক্রিয়েট টেবিল।
ক্রিয়েট বানান ভুল করছি, CREAT ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল। এবার এই টেবিলের নাম দিব হচ্ছে এক্সাম। এক্সাম নামের একটা টেবিল ক্রিয়েট করব আমরা সেমভাবে। আচ্ছা, এক্সাম নামে একটা টেবিল ক্রিয়েট করবো। আচ্ছা, প্রতিটা এই যে এটা শেষ হওয়ার পরে একটা আমাদেরকে সেমিকোলন দিতে হবে, তাছাড়া এরর দেখাচ্ছে, সেমিকোলন থাকতে হবে। আচ্ছা, এরপরে আমরা প্রতিটা এক্সামের একটা এক্সাম কোড থাকতে পারে, তাই না? তাহলে আমরা এক্সাম কোড, এটা ইন্টিজার হবে। তারপরে আরেকটা হইতে পারে এক্সাম নেম, এক্সাম নেম এইটা ভার্চার হবে। এটার মধ্যে 60টা ক্যারেক্টার থাকতে পারবে। আচ্ছা, আমাদের দুইটা টেবিল ক্রিয়েট করা শেষ। ও আচ্ছা, এটা তো আমরা এক্সিকিউটই করি নাই। এটা যদি এক্সিকিউট করি তাহলে আমাদের এখানে আরেকটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। এখানে এখনো আসে নাই, আমি যদি রিফ্রেশ দিই, এই যে এক্সাম নামে আরেকটা টেবিল ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, ওকে, তাহলে টেবিল কীভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসটা আমরা দেখলাম। এবার আমি যদি চাই যে একটা টেবিল ডিলিট করে দিব, ড্রপ করে দিব, ঠিক আছে? তো সেটা করার জন্য যে কাজটা করতে হয় সেমভাবে ডেটাবেসকে ডিলিট করার জন্য যে কমান্ড সেম, আমরা ড্রপ টেবিল এই স্টেটমেন্টটা লিখব। তারপরে যেই টেবিলটা আমরা ডিলিট করতে চাচ্ছি সেই টেবিলটা নাম লিখব, ঠিক আছে? তো আমি এক্সাম টেবিলটাকে ডিলিট করে দিতে চাচ্ছি। তো এইটা যদি আমি এক্সিকিউট করি তাহলে এখান থেকে এক্সাম টেবিলটা ডিলিট হয়ে যাবে। দেখি, এই যে এটাকে এই কোয়েরি রান করার পরে যে এক্সাম নামে যে টেবিলটা ছিল এটা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা টেবিল ক্রিয়েট করা শিখলাম, টেবিল কীভাবে ডিলিট করতে হয় সেটাও শিখলাম। হ্যাঁ, এরপরে আমরা যে জিনিসটা শিখব যে একটা টেবিলের মধ্যে কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয়। তো আমরা তো এতক্ষণ টেবিল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখছি। তো টেবিলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করার জন্য কি করতে হয়? তো টেবিলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করার জন্য আমাদেরকে একটা কিওয়ার্ড লিখতে হয়, সেটা হচ্ছে ইনসার্ট। ইনসার্ট ইনটু তারপরে কার মধ্যে ইনসার্ট করতে চাচ্ছি, যেই টেবিলের মধ্যে ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছি সেই টেবিলের নাম দিতে হয়। তো আমি স্টুডেন্ট ইনফো নামে যে টেবিলটা আছে সেই টেবিলের মধ্যে আমরা ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছি। তাহলে আমরা লিখব স্টুডেন্ট ইনফো। আচ্ছা, এই জিনিসটা লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। এখন কোন কোন কলামের জন্য ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছি সেই কলামের নামগুলো আমাদেরকে এখানে লিখতে হয়। তো স্টুডেন্ট ইনফো টেবিলে আমরা প্রথমে এটা ক্রিয়েট করার সময় কি কলামের নাম দিয়েছিলাম? একটা কলামের নাম দিয়েছিলাম স্টুডেন্ট আইডি, আরেকটা দিয়েছিলাম স্টুডেন্ট নেম, আরেকটা দিয়েছিলাম অ্যাড্রেস। তো এইগুলার মধ্যে আমরা ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছি। তো এই কলামের নামগুলো আগে আমরা এখানে দিয়ে দিব। তো প্রথমে কি ছিল? স্টুডেন্ট আইডি, STUDENT স্টুডেন্ট আইডি, কমা দিব। তারপরে কি ছিল? স্টুডেন্ট নেম, STUDENT স্টুডেন্ট নেম। তারপরে কি ছিল? অ্যাড্রেস, ADDRES অ্যাড্রেস। আচ্ছা, দিলাম। এরপরে ভ্যালুগুলো কি হবে সেটা লেখার জন্য আমরা VALUES ভ্যালুস নামে একটা কিওয়ার্ড লিখব। তারপরে ভ্যালুগুলো বসাবো। হ্যাঁ, ভ্যালুগুলো বসানোর জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি। তো স্টুডেন্ট আইডি কি ছিল? ইন্টিজার ছিল। ধরলাম যে এটার ভ্যালু হচ্ছে 01। তারপরে স্টুডেন্ট নেম যদি আমি দিই, যেহেতু এটা ভার্কার ছিল অর্থাৎ স্ট্রিং টাইপ
ডেটা হবে, তার মানে আমরা এটা ডাবল কোটেশনের মধ্যে লিখব, ঠিক যেমন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা লিখে থাকি। হ্যাঁ, তো এটার নাম দিলাম আমি আসিফ খান। আচ্ছা, এর অ্যাড্রেস যদি আমি দিই, অ্যাড্রেসও আমাদের স্ট্রিং টাইপ ভার্কার, অর্থাৎ স্ট্রিং টাইপ এটা, এই জন্য এটাও ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। ধরলাম ঢাকা, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে আমরা আরও কয়েকটা ভ্যালু ইনসার্ট করে দিই। এটাকে কপি করলাম, একটা কমা দিয়ে এটা লিখলাম। তো এখানে আমি জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে দিই। এটার নাম দিলাম সে রহিম, এর অ্যাড্রেসও ঢাকা থাক, সমস্যা নাই। আচ্ছা, আপাতত দুইটা ভ্যালু ইনসার্ট করি। তো এই যে আমরা লিখলাম প্রথমে ইনসার্ট ইনটু, তারপরে টেবিল নেম, তারপরে টেবিলের মধ্যে কোন কোন কলামের মধ্যে আমরা ইনসার্ট করতে যাচ্ছি সেই কলামগুলোর নাম, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। দেন কি কি ভ্যালু রাখবো, ভ্যালুস, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা ভ্যালুগুলো এভাবে দিয়ে দিব। এটা হচ্ছে স্টুডেন্ট আইডি, এটা স্টুডেন্ট নেম, এটা হচ্ছে অ্যাড্রেস। হ্যাঁ, এটা স্টুডেন্ট আইডি, নেম, অ্যাড্রেস। আচ্ছা, এটাকে যদি আমরা এক্সিকিউট করি, এটাকে সিলেক্ট করে রান করব, তাহলে আমাদের স্টুডেন্ট ইনফোর মধ্যে যে স্টুডেন্ট ইনফো নামে যে টেবিল ছিল এর মধ্যে এই ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে যাবে। তো এখানে ভ্যালু অ্যাসাইন হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমরা যদি একটা রিফ্রেশ দিই, আচ্ছা, এই যে টেবিল, স্টুডেন্টস ডেটাবেজের মধ্যে টেবিলের মধ্যে স্টুডেন্ট ইনফো, তার মধ্যে হচ্ছে যে এই কলামে যে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, হ্যাঁ, অ্যাড্রেস, ঠিক আছে, এই আর কি। তো আমরা এখন এখানে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি না, আমরা সামনের ভিডিওতে ভ্যালুগুলো কীভাবে দেখতে হয় সেগুলা আমরা দেখার চেষ্টা করব। হ্যাঁ, তো আজকে আমরা যে জিনিসগুলো দেখলাম, যে একটা টেবিল কীভাবে ক্রিয়েট করতে হয়, একটা টেবিলের মধ্যে কীভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয়, হ্যাঁ, একটা টেবিলকে কীভাবে ডিলিট করে দিতে হয়, এইসব আমরা দেখলাম। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা যে ভ্যালুগুলো অ্যাসাইন করছি সেগুলো কীভাবে দেখতে হয় সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।